নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছি চিকেন আর মাখনা দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা হচ্ছে মাখনা চিকেন। তো চলুন এই দারুণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মাখনা চিকেন বানানোর জন্য মাখনাগুলোকে প্রথমে রোস্ট করব। কড়াইতে কয়েকটা মাখনা দিয়ে সামান্য একটু বাটার দিয়ে আমি এগুলোকে একটু রোস্ট করে নেব। মাখনা তো খুব নরম থাকে, ভেজে এটাকে একদম ক্রিস্পি করে ফেলব। ভাজতে ভাজতে এটাকে উঠিয়ে নিয়ে দেখবেন চাপ দিলে যদি ভেঙে যায় তবেই বুঝতে হবে মাখনাটা ভাজা হয়ে গেছে। মাখনা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল। রান্নাটা আমি সাদা তেল সর্ষের তেল দুটো মিশিয়েই করছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাটা পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন আর কয়েকটা কাজু বাদাম। এছাড়াও দেব একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো। সামান্য নুন হলুদও দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর একটা পেস্ট তৈরি করে নেব। ওই কড়াইতেই আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য বাটার। এবার আমি চিকেনগুলো এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। চিকেন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আগেই, সেইগুলো এখন একটু ভালো করে ভেজে নেব। সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা লবণ আর দেব কিছুটা হলুদ। 5 থেকে 7 মিনিট মতো চিকেনটা আমি ভেজে নেব। চিকেনগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা ধোয়া জলও দিয়ে দেব। এগুলো সব যেহেতু ভাজাই ছিল, মশলাটা কষতে বেশিক্ষণ টাইম লাগবে না। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব কিছুটা লঙ্কা গুঁড়ো। ব্যাস 3-4 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখুন বেশ সুন্দর কষে গেছে, এটা থেকে তেলও বেরিয়ে গেছে। এখন ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরও 5-7 মিনিট মতো মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাটা একটু ঢুকে যায়। এটাও কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, চিকেনটা ভাজা ছিল, মশলাটাও একদম ভালো কষানো হয়ে গেছে। অলরেডি এটা ফুটতে শুরু করে দিয়েছে, এটাকে একটু নাড়াচাড়া করে দেব। ভালোভাবে এটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। চিকেনটা ফুটে এসে বেশ ভালো সেদ্ধ হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাখনা। মাখনাটা দিয়ে এটাকেও মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর তেমন কোনো কাজ নেই, ঝোলটা ফুটে এসে পরিমাণে একটু কমে যাওয়া অবধি অপেক্ষা করব।
ঝোলটা বেশ কমে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর এটা থেকে একটু তেল ছেড়ে আসলেই চিকেনটা আমি নামিয়ে দেব। আর সব শেষে দিয়ে দেব একটুখানি বাটার। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।